হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি বেরিয়ে পড়েছি একটু আমাদের বাড়ি থেকে ওই কি বলে ওটার নাম, তেরোপেখা। তেরোপেখা যাওয়ার রাস্তা এবং তেরোপেখায়, কারণ আমি কোনোদিন তেরোপেখাতে যাইনি। রাস্তাটা একটু গিয়েছিলাম, অল্প একটু, কারণ প্রচন্ড খারাপ রাস্তা বলে বেশি দূর অব্দি আগের বারেরটা যাওয়া হয়নি। এবারে ভাবলাম যতই যেরকম হোক না কেন একটু আগেও বেরিয়ে পড়িয়েছে যে যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কেমন পড়ন্ত রোদ, কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি, কারণ বর অনেকবার এসছে তেরোপেখার এই দিকটায় এসছেও এবং তেরোপেখাতেও গেছে, কিন্তু আমি তো কোনোদিন যাইনি। সেই জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি, কারণ ওদিকে একটা রিসর্টও করেছে ভালো। তো ভাবলাম সবগুলোই একসাথে ঘুরেও আসা যাবে, দেখেও আসা যাবে। দেখছো পড়ন্ত রোদটা কত সুন্দর লাগছে, বিকালের রোদ পুরো নদীর ওপরে পড়েছে। আর সামনের রাস্তাটা প্রচন্ড খারাপ রাস্তা, খুব উঁচু নিচু, চতুর্দিকে গাড্ডা হয়ে আছে, গর্ত হয়ে আছে। তো যাই হোক, কিন্তু খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, চুপচাপ নিরিবিলি, অত কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই। খুব সুন্দর জায়গা। আর আমাদের বাড়ি থেকে তেরোপেখা যেতে প্রায় পৌনে 1 ঘন্টা মতো সময় লেগে যায়, কারণ পুরো 19 কিলোমিটার রাস্তা। তো আমরা এসে গেছি, পৌঁছে গিয়েছি। আমি তো কোনোদিনই দেখিনি যে এইভাবে নদীর মধ্যে থেকে এইভাবে এগুলো, এই যে নৌকাগুলো, এগুলো হচ্ছে কিনা মেশিন নৌকো। তো এই নৌকোর মধ্যে গাড়ি তুলে এরকম করে যে যায়, তো আমি কোনোদিন দেখিনি। যাই হোক, এই প্রথম দেখছি। তোমরা যদি কেউ কোনোদিন দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এতগুলো বাইক লাইন দিয়ে দাঁড়িয়েই আছে, তারা যাবে, কিন্তু এক একটা নৌকোতে 3টের বেশি করে বাইক তোলে না ওরা। সব থেকে ভালো জিনিস হচ্ছে বাইক গুলো তোলার ব্যাপারটা, ওরা এত সুন্দর করে তুলছে, দেখতে খুব ভালোই লাগছিল। আমি তো ওখানে দাঁড়িয়ে গেছিলাম অনেক সময় ধরে, আমি আর আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো দুটো নৌকা চলে এদিক থেকে ওদিক যাওয়ার, আর ওই পাশটাই হচ্ছে তেরোপেখা। কিন্তু আমি তো জানতাম না যে মাঝখানে এরকম নদী আছে। তো তেরোপেখাতে যাওয়া হবে না, যাই হোক আমরা এখানেই দাঁড়িয়ে পড়ে দেখলাম। কারণ তেরোপেখায় এক্ষুনি যদি যাই আমরা, আমাদেরকে এক্ষুনি প্যান্ট জামা সব তুলতে হবে এবং নতুন স্কুটি সেটাও ভিজবে। ভাবলাম থাক, এখান থেকেই দেখে নিই। যাই হোক, 3টে বাইক উঠে গেছে, এবার নৌকোটা ছেড়েই দিচ্ছে, দেখছো তোমরা। তো যখন নৌকোটা ছেড়ে দেয়, যেহেতু একটু কাছে চলে আসে বলে ওরা আবার একটা বাঁশের সাহায্যে টেনে টেনে একটু দূরের দিকে নিয়ে গিয়ে মেশিনটা চালিয়ে দেয়, দিলে বুট 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 করে করে যেরকম ভুটভুটি যায়, ঠিক সেরকম আওয়াজ করেই চলে যায়। তো দুটো চলে, এই যে একটা এখান থেকে ছেড়ে দিয়েছে, আর একটা ওই দেখতেই পাচ্ছ দূর থেকে ওই পাশ থেকে আর একটা ছেড়ে এদিকে আসছে। এইভাবেই এখান থেকে প্রচুর মানুষ যাওয়া আসা করে, কারণ তেরোপেখা থেকে প্রচুর লোক আসে আমাদের হলদিয়ায় কাজের ক্ষেত্রে, বিভিন্ন রকম দরকারের ক্ষেত্রে। তো এইভাবেই তারা তাদের যাতায়াত করতে হয়, আর তো কোনো অপশন নেই, মানে অপশন মানে অনেকটা দূরে আসতে হয় তাছাড়া। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো। আমার তো খুব ভালো লাগছিল বলে আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা এখানেই, এইটুকুই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন চলো, টাটা।